রত্না ভাবি ফোন দিছে। হ্যালো রত্না ভাবি, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। কি অবস্থা আপনার? দিনকাল কেমন যাচ্ছে? এতদিন পর আমাকে মনে করলেন। আচ্ছা শোনো, এগুলা কথা পরে হবে, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। ইম্পর্টেন্ট কথা? কি ইম্পর্টেন্ট কথা বলেন তো ভাবি? আমার না একটা পাপ্পার দরকার, আপনি কি দিতে পারবেন? পাপ্পার দরকার? আচ্ছা, একটা কেন, আপনাকে আমি 10টা পাপ্পা দিতে পারবো, কোনো সমস্যা নাই। আরে না, আমার একটা পাপ্পা হলেই হবে। আচ্ছা, সেটা সময় বলে দিবে। এখন বলেন আপনি কোথায় আছেন? আমি বাসায় আসছি, আপনি আসেন। আপনার বাসায় আসা লাগবে এখন? জি, আচ্ছা, আমি রেডি হই। হ্যাঁ, রেডি হয়ে ওয়েটিং আসতেছি। ফর ইউ। ও, এই তুমি কোথায় যাচ্ছ? আরে আমি আমি হচ্ছে যে পাশের। তুমি কি রত্না ভাবির বাসায় যাচ্ছ কোনোভাবে? রত্না ভাবির বাসায় যেয়ে থাকো তাহলে যাওয়ার দরকার নেই। কেন, মানে কেন যাওয়ার দরকার নাই? আমি তো ওখানে যাচ্ছি না। আসলে উনি তো পাপ্পা দিতে যাচ্ছ তাই না, তুমি ওনাকে। কি বলো সব তুমি? যদি ওনাকে পাপ্পা দিয়ে থেকে থাকো তাহলে আমি ওনাকে পাপ্পা দিয়ে আসছি। কি বললা তুমি? হ্যাঁ। মানে তুমিও ওই মতো? কেন, আমি যদি রত্না ভাবিকে পাপ্পা দেই তোমার কি প্রবলেম? এমন করতেছো কেন? সি, 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 তোমার এত অধপতন হইলো জেরিন। কেন, কি হয়েছে? আমার এত খারাপ লাগতেছে, আমি তোমাকে আর কি বলবো। কেন, আমি তাকে কুত্তার বাচ্চা দিলে তোমার কি সমস্যা? কুত্তার বাচ্চা? হ্যাঁ, মানে এটাকে পাপ্পা।